এইমাত্র পাওয়া মার্কিন নির্বাচন ২০২৪ বাংলাদেশের জন্য কী বয়ে আনবে? মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সবসময় বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মার্কিন নির্বাচনের প্রতিটি পর্যায়ের ফলাফল বিশ্ব রাজনীতিতে বিশাল প্রভাব ফেলে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান রপ্তানি গন্তব্য এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী, সেখানে মার্কিন নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, মানবাধিকার এবং গণতন্ত্রের প্রচারে মার্কিন নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪ সালের মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি এবং সার্বিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান দুটি নীতি হল মানবাধিকার সুরক্ষা এবং গণতন্ত্রের প্রচার। এই দুটি নীতির ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। এই নীতির প্রযোগে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়শই বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২১ সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবং গণতন্ত্রের ক্ষতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের ২০২৩ সালে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যসমূহের প্রধান রপ্তানি গন্তব্য। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান ক্রেতা। ২০২৪ সালের মার্কিন নির্বাচনের ফলে যদি বাণিজ্য নীতি পরিবর্তিত হয়, তবে এটি বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। মার্কিন সাহায্য এবং বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন মার্কিন প্রশাসন যদি মানবাধিকার এবং গণতন্ত্রের প্রচারকে আরও গুরুত্ব দেয়, তবে এটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি আরও কঠোর হতে পারে। তবে নতুন প্রশাসন যদি বাণিজ্য নীতি এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে, তবে এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের নীতি নির্ধারণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হলে বাংলাদেশকে মানবাধিকার এবং গণতন্ত্রের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। এছাড়া, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন নীতি গ্রহণ করতে পারে। বিশেষ করে মানবাধিকার এবং গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করার জন্য নতুন কর্মসূচি গ্রহণ করা হতে পারে। এছাড়া, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য নতুন চুক্তি এবং বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক মনোভাবাপন্ন হওয়ায় তার প্রশাসন পুনরায় ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রপ্তানি পণ্য, এর বাজার আরও বিস্তৃত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ট্রাম্প প্রশাসন উন্নয়ন সহযোগিতায় বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, যা বাংলাদেশের অবকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে, কমলা হ্যারিস নির্বাচনে জিতলে তার প্রশাসন মানবাধিকার ও গণতন্ত্রের ব্যাপারে বেশ কড়া অবস্থান গ্রহণ করবেন। তার প্রশাসন মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বাংলাদেশের পাশে থাকতে পারে। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আরও সুস্থ ও স্থিতিশীল হবে, যা আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে। মার্কিন নির্বাচনের ফলে বাংলাদেশের বৈশ্বিক অবস্থানেও পরিবর্তন আসতে পারে। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারলে বাংলাদেশ বিশ্বমঞ্চে তার অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। এছাড়া, মার্কিন সাহায্য এবং বিনিয়োগ বৃদ্ধি পেলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী প্রশাসনে আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করা হয়েছিল, যা বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কঠোর ছিল। পুনরায় নির্বাচিত হলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ককে নতুন করে মূল্যায়ন করতে পারে এবং উচ্চ শুল্ক বা অন্যান্য বাণিজ্য বাধা সৃষ্টি করতে পারে, যা বাংলাদেশের রপ্তানি খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি প্রায়শই জাতীয়তাবাদী এবং প্রতিরক্ষামূলক হয়েছে, যা অন্যান্য দেশের জন্য, বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। যদি তিনি পুনরায় নির্বাচিত হন, তবে এই নীতিগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে।
ট্রাম্প প্রশাসন বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়লে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে এবং বাংলাদেশের রপ্তানি শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে কমলা হ্যারিসের প্রশাসন মানবাধিকার এবং গণতন্ত্রের প্রচারে খুবই কঠোর হতে পারে। এটিও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। যারা গণতান্ত্রিক পরিবেশ লঙ্ঘন করেছে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে, যা বাংলাদেশের বিভিন্ন পেশাদার এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানবাধিকার লঙ্ঘনের কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি সাহায্যের পরিমাণ কমে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশের জন্য কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে। বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং মানবাধিকার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের অনিশ্চিত নীতি এবং অপ্রতুল উদ্যোগের কারণে বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ট্রাম্প প্রশাসনের অধীনে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের নীতিনির্ধারকদের সতর্ক থাকতে হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।